পোড়া রুটির সাথে মালাই চা। আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম ছিল। মালাই চা বানানোর এই সিক্রেটটা জানা থাকলে আপনার মালাই চাও হবে দোকানের চাইতেও বেশি মজার। আজকে মালাই চা বানানোর আমার একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। মালাই চা বানানোর জন্য প্রথমেই যেটা করেছি, 1 লিটার দুধ আমি ভালো মতো জাল করে ঘন করে নিয়েছি। আর দুধটা যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তখন এই যে উপর থেকে আমি সর বা মালাইটাকে আলাদা করে নিয়েছি। পুরো সরটাকেই আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর এখানে এতটুকু মালাই হয়েছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো কনডেন্সড মিল্ক। আজকে মালাই চায়ে আমি এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করব না, তাই যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকুই আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করব। এরপর একটা চামচের সাহায্যে আমি দুধটাকে কনডেন্সড মিল্কের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি চা পাতা, সেই সাথে একটা এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়েছি। এখন চুলাটাকে জাল করে আমি এই দুধটাকে বলক তুলে নিব। যেহেতু দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি, তাই এই পর্যায়ে আর বেশিক্ষণ জাল করতে হবে না। যখন চায়ে এরকম বলক চলে আসছে, এই পর্যায়ে আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। এই লবণ ব্যবহার করার কারণে কিন্তু এই মালার চায়ের টেস্টটা একদমই পাল্টে যাবে। শুধু মালাই চাতে নয়, রেগুলার দুধ চাতেও আপনি 1 চিমটি লবণ ব্যবহার করে দেখবেন দুধ চায়ের টেস্টটাই পাল্টে যাবে। আর এরই মাঝে আমাদের মালাই চাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা কাপে ঢেলে নিয়েছি, আর যেই মালাইটা আমরা আগে তুলে রেখেছিলাম সেটা এই যে চায়ের উপরে দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের মালাই চা তৈরি। এখন এই মালাই চার সাথে সার্ভ করার জন্য আজকে আমি সন্ধ্যায় পোড়া রুটি বানিয়েছিলাম। প্রথমে একটা বান নিয়ে আমি ছুরির আগায় আটকে নিয়েছি, তারপর একটা ব্রাশের সাহায্যে উপরে কিছুটা কনডেন্স মিল্ক ব্রাশ করে নিয়েছি। এরপর সামান্য একটু মধু উপরে ব্রাশ করে দিয়েছি। তবে কনডেন্স মিল্ক আর মধু সামান্য পরিমাণে ব্রাশ করবেন, খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এই পোড়া রুটিটা খেতে একদমই ভালো লাগে না। এরপর জ্বলন্ত আগুনের উপরে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে পুড়িয়ে নিয়েছি। ব্যাস, আমাদের পোড়া রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এভাবেই আজকে সবগুলো রুটি পুড়িয়ে নিয়েছি। আর এই পোড়া রুটির সাথে মালাই চার কম্বিনেশন যেন একে অন্যের পরিপূরক।